নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনাদের একটা রেসিপি করে দেখাবো। আর এই রেসিপিটা বানানোর জন্য আর কি কি উপকরণ লাগছে চলুন একবার দেখে নেওয়া যাক। আজকে আমি পনির দিয়ে লাউয়ের কোপ্তা কারি করে দেখাবো। তো এখানে আমি লাউটা গ্রেট করে নিয়েছি, এমনি ছোট ছোট করে গ্রেটার দিয়ে। আর এখানে আমার পনিরও লাগবে। লাউটা এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে। এমনি করে গ্রেট করে নেব। এবার লাউটা গ্রেট করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো বেসন। বেসন দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো জিরা পাউডার, হলুদ পাউডার, লঙ্কার পাউডার, একটু রসুন কুচা দিয়ে দিচ্ছি, লঙ্কা কুচিও দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দেবো স্বাদ মতো। এটা ভালো করে মিশিয়ে নেব। এই লাউ পনিরের কোপ্তা কারিটা দুর্দান্ত খেতে লাগে। আপনারা এটা এমনিতে স্ন্যাক্স হিসাবে খেতে পারেন। চলুন এটা এখন আমরা একটু ভেজে নেব। এরকম ছোট ছোট বল করে করে ভেজে নেব। এবার আমি একটা কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এটা অপশনাল, আপনারা দিতে পারেন, নাও দিলেও চলবে। তো একটু ঘি দিলে খুব ভালো একটা ফ্লেভার হয়। এবারে আমি এগুলো ছোট ছোট এমনি গোল গোল করে করে দিয়ে দেবো। এরকম চামচের সাহায্যে, ছোট চামচ দিয়ে এটা উল্টে নেবেন, তাহলে খুব সুবিধা হয়। এবার আমি একটা মশলা পেস্ট করে নেব। টমেটো, রসুন, আদা আর পেঁয়াজ, এটা আমি একসাথে একটা পেস্ট বানিয়ে নেব। এর মধ্যে পেস্ট বানিয়ে নেব। টমেটো দিলাম, পেঁয়াজ, আদা, রসুন, এর সাথে আমি কটা শুকনো লঙ্কাও দিয়ে দিচ্ছি। এটা হয়ে গেছে, এগুলো তুলে নেব। এটা আপনারা ডিপ ফ্রাইও করতে পারেন। এবার বাকিগুলোও ভেজে নিচ্ছি। একটা শুকনো লঙ্কা দিচ্ছি, তেজপাতা, একটু জিরা দিলাম। এটা ভাজা হয়ে গেছে। এবারে এই বেটে রাখা এটা দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাউডার, জিরা পাউডার, হলুদ পাউডার। এটা ভালো করে কষে নিতে হবে। এবারে একটু নুন দিয়ে দেবো। তো দেখছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে জল দিয়ে দেবো। এবারে জলটা ফুটে উঠলেই কোপ্তাগুলো দিয়ে দেবো। এবারে কোপ্তাগুলো দিয়ে দেবো। এবার এটা 4-5 মিনিট ফুটিয়ে নেব। গরম মশলার পাউডার দিয়ে দেবো।
আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।